হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। এটা খুবই টেস্টি আর খুবই মজার, খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। চলুন আমরা তৈরি করে নিচ্ছি ফুলকপির এই মজার রেসিপি। ফুলকপির এই রেসিপিটি করার জন্য একটা পাতিলে কিছুটা পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে কিছুটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠেছে তারপর আমি এখানে কয়েক টুকরো ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি আগে থেকে কেটে ছোট ছোট টুকরো করে রেখেছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এগুলোর কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ছাঁকনি চামচ দিয়ে ঠিক এভাবে একটা চালনিতে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা কোনো পানি থাকলে সেই পানিটাও ঝরে যাবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো আপনি চাইলে এখানে কাঁচামরিচ কেটেও ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। ডিমটাকে কিন্তু খুব বেশি করে ফেটানো যাবে না, শুধু ডিমের কুসুমটা ভেঙে আর লবণ মরিচটা যাতে মিশে যায় সেভাবে নেড়ে নিয়েছি। খুব বেশি ফেটিয়ে নেই, এতে করে ডিমটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিলে ভালো লাগবে না। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে, তারপর আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে ঠিক এভাবে ফেটানো ডিমে চুবিয়ে খুব ভালো করে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, তেলে ছেড়ে দিয়ে চুলার আঁচটা একটু লোয়ে রাখবো, এতে করে ডিমটা আস্তে আস্তে ভাজি হবে আর ফুলকপিটাও আরও অনেকটা সফট হয়ে যাবে। হাই হিটে যদি ভেজে নেওয়া হয় তাহলে উপর থেকে ডিমটা লালচে হয়ে যায় কিংবা পুড়ে যায়, কিন্তু ভিতরটা খেতে অত ভালো লাগে না। তবে অল্প আছে ঠিক এভাবে একটু সময় নিয়ে যদি আপনি এগুলোকে ভেজে নেন তাহলে এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফুলকপিগুলো যখন একটা সাইড হয়ে যাবে তারপর আমরা এগুলোকে উল্টে দিব আর এভাবে একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বিশেষ করে বিকালের নাস্তায় এই রেসিপিটি করা যায়। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে সব কয়টা ফুলকপি আমি এভাবে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।